মধ্যে কিচিমিচি না করে, সারা জীবন তারা কিচিমিচি করবে, কোনো বাধা থাকবে না। ওরে জিবরাইল, আজকের দিনে যেই সমস্ত নারীদের সন্তান হওয়ার ডেট আছে, যেই সমস্ত নারীদের সন্তান হওয়ার কথা আছে, ওই ডেট গুলাকে পাল্টায়া দে। আজকের দিনে একজনাই যাবে। জিবরাইল রে, কেউ যেন বলতে না পারে নবী যেদিন দুনিয়াতে এসেছিল আমিও সেদিন দুনিয়াতে এসেছিলাম, এ কথা যেন কেউ বলতে না পারে। ওরে জিবরাইল, আমার 7 আসমানের দরজা খোলায়া দে রে জিবরাইল। ওরে জিবরাইল, জান্নাতের দরজা খোলায়া দে, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দে, আমার রহমতের দরিয়া খুলে দে রে জিবরাইল। জিবরাইলকে ডাক দিয়া বলে, আজকে আমার আমেনার পেট থেকে আমার হাবিব দুনিয়ায় আগমন করবে। রহমতেরই দয়াল নবী এলো রে ধরা। জায়গায় জায়গায় গজল আছে বাবা, যেখানে যেই রকম সেখানে সেই রকম। আরে রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা এ ভাই, অনেকেই বলে নবী আমাদের মতো মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামায়ের, নবীজির জামায়ের আসরের নামাজ বাপ কাজা হয়ে গেছে। তো যখন নামাজ কাজা হয়ে গেছে, ইন দি মিন টাইমে এমন সময়তে বাবাজি এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। নবী বলে, কাঁদো কেন? নবী বলছেন, তুমি কাঁদছো কেন? বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। বলে, তুমি কি নামাজ পড়তে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি পাই তাহলে কতই আনন্দ হবে, কতই ভালো হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা শুনেন। এবার বাবা আমার নবীজির এই আঙ্গুলটাকে উঁচা করে আপনার ডুবা সূর্যকে আবার উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো আলেম এই হাদিসকে মানে, এই হাদিসকে হাজারো আলেম বলে। এখন নবী যদি আমাদের মতো মানুষ হয়, তাহলে আমরাও তো ডুবা সূর্যকে উঠাতে পারি নাকি রে ভাই? হ্যাঁ, আমাদের হাতেও তো উঠবে নাকি যুবক ভাই বলেন তো? কিন্তু আমাদের ক্ষমতা আছে, এক বিন্দু হিলাতে পারবো? তাহলে বোঝা যায় নবী আমাদের মতো মানুষ নয়। নবী ছিলেন বেমিসাল মানুষ, বেনেওয়াজ মানুষ, নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে নবী, ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী, ভাইরে আসমানেতে হাত বাড়াই, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ওরে কাল সাফে দংশন করিল হযরত আবু বকরের পায়। গুহার ভিতরে, গুহার ভিতরে ওরে কাল সাফে দংশন করিল হযরত আবু বকরের পায়, আর বিশে অঙ্গ ছেয়ে গেল বিষেরি ক্রিয়ায়। নবীর থুতু মুবারক লাগা মাত্র, নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপে কাটলো আবু বকরকে, গোটা শরীরটাই বিষে জহার। এবার বলেন, ওখানে নবীজি কোন রুঝার কাছে নিয়ে গিয়েছিল? আমাদের দেশে রুঝারা আছে না, গান বিলে বিলে করে না, রুঝা ঝাড়ে বিষ ঝাড়ে না? আপনাদের দিকে হসপিটালে নিয়ে যায় না, রুঝাতে ঝাড়ে, রুঝাতে ঝাড়ে। রুঝারা কি বলে? ওই নাম, একটা নিমের ডাল নাই চাচা, একটা নিমের ডাল দিয়ে বলবে, ওই নাম নাম, ওই নাম
বিশিরে নাম হাসিতে এ খেলিতে আজ কারো ঝাড়াই দিব রে চালান তোকে পশ্চিম ও নগরে। ঠিক না ভাই? এরকম করতে ছাড়ে ওরে চাঁদিতে আছো বিশরে কোন খন্ডে ঝাড়িব আর নিমের ডালে ঝাড়িয়া বিষ তোকে পাতালে নামাবো ও বিষ ঝাড়িল ওর সহ বেনারজি। এগুলা হচ্ছে জানো কি করে আমি আমার দাদু বাবা আইছিল আমার দাদুর দোয়া করবেন আমার দাদু মারা গেছে হ্যাঁ তো বাবাজি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো আমার দাদুর কাছে যত বিশেষ রোগী এসেছে বাপ আল্লাহর রহমতে একটাও ইদিক ইদিক হয়নি আল্লাহর রহমতে দুনিয়াতে তারা বেঁচে গেছে। তবে আল্লাহ লিলে তো বাবা মারা যাবে নাকি। তো যতদিন আমার দাদা ওই কাজটা করেছিল ততদিন কোনো সাপে কাটা রোগীর কোনো অসুবিধা হয় নাই। তো বাবা এই সাপে যে কাটলো আবু বকর সিদ্দিকের পুরা শরীরটাতে বিষ, এই বিষটা কি দিয়ে ভালো হলো? নবীজির থুথু মুবারক দিয়ে। নবী যদি আমাদের মতো মানুষ হয় তাহলে আমাদের থুথু দিয়ে বিষ পানি হবে কিন্তু ভাই। হ্যাঁ সাপে কাটা রোগীটাকে নিয়ে যা বলবে ও হাবিবুল্লাহ তুই যা থুথু দে। এই থুথু দিয়ে যখন বিষ পানি না হবে কানের উপরে দিবেন ভরাম করে ষাট। তুই যে বলিস নবীও যা আমরাও তাই, নবীকে যে খালাই তো ভাই মনে করিস এখন হয় না কেন রে? তখন আর বলবে নবী আই, তখন আবার ওই দিকে আয় করে বেড়াবে এই দিকে করে বেড়াবে। বুঝতে পারছেন না বাবাজি? নবীকে মাটির তৈরি বানাতে গিয়ে কত রকমের ফাইসালা খুঁজে সব দলিল যখন পৌঁছে তখন বলে এই মাটিতে ধান লাগানো, এই ধান থেকে চাল হলো, চাল খাইয়া চাল দিয়ে ভাত হলো, ভাত খাইয়া রক্ত হলো, রক্ত হওয়ার পরে এই রক্ত থেকে আবার বীর্য তৈরি হলো, এই বীর্য নারীর পেটে গেল, পেটে যাওয়ার পরে এতে থেকে বাচ্চা তৈরি হলো, তাহলে মাটি তো হলো। দেখেন নবী সম্মান কমাতে গিয়ে কত দূর ঘোরাচ্ছে। তখন বলবেন বেটা এই দলিল তোর না আল্লাহর? তাহলে বলবে যে না আমার, এই দলিল আমার। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সোনা মানিকেরা গো, আমার নূর নবী, আমার দয়ার নবী এবার আগমন হবে বাবা। জিবরাইল বলছেন ইয়া আল্লাহ গো, আমেনার বাড়িতে আজকে আমেনার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, কিন্তু কোন মহিলার যদি পেটে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে পাশে একটা দায়ের প্রয়োজন হয় না গো বাবা? হয় একটু ব্রেনটা লাগাবেন বাবা। সোনা মানিকেরা জীবনী আগেও শুনেছেন পরেও শুনবেন, কিন্তু আপনাদের ব্রেনটে যেগুলো আমি প্রবেশ করাছি বা এর কাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোন রকমের কোন গল্প কাহিনী ওদিক থেকে নিয়ে এসে জুড়িনি। আমার উদ্দেশ্য হলো আমার নবী কি জিনিস আপনাদেরকে শিক্ষা দেওয়া। বাবা গো আমার দয়ার নবী দুনিয়াতে আসবে, জিবরাইল বলে আল্লাহ আমেনা ঘরের ভিতরে একাই আরাম করছে, আমেনার কোন রকমের, আমার মা যখন আমি যখন দুনিয়াতে আসব আমার মা বলে বেটা রে 3 দিন আগে থেকে আমার মা জননীর কত কষ্ট বলেন তো বাবা। আপনাদেরও বিবির সন্তান হয়েছে, আমার মায়েরও সন্তান আমি হয়েছি, কিন্তু ভাই রে মা জননীর যখন প্রসব বেদনা উঠে, সন্তান প্রসব হওয়ার যখন বেদনা উঠেই যায়, ওই জনম দুঃখিনী মায়ের যে কি কষ্ট রে বাবা। যেই মহিলা সন্তান দুনিয়ার জমিনে প্রসব করলো ওই মা যে কত কষ্ট পায়, আমার আল্লাহর নবী বলে যে মৃত্যুর যন্ত্রণা আর মায়েদের সন্তান হওয়ার যন্ত্রণা একই সমান। যুবক খোদার কসম করে বলি ভাই, আমার মা গুলাকে কষ্ট দিস না ভাই, এই মা গুলাকে তোরা আঘাত দিস না। যদি তুই বড়, আমি যত বড়ই বক্তা হই না কেন ভাই, আমি যত বড় বক্তা হই আর মুফতি হই আর মুহাদ্দিস হই আর বাবা যত বড় আলেম হই না কেন, যদি আমি বাবাজি মক্কা মদিনার যদি ইমামও হয় আর আমার মা যদি আমার পরে অখুশি থাকে, আমার মা যদি আমার প্রতি রাগান্বিত থাকে, আল্লাহর জান্নাতে যাওয়া
হবে? হ্যাঁ, জান্নাতে যাওয়া হবে না। মা খুশি তো আল্লাহ খুশি, আমার নবী খুশি। সেই মাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছ। আরে ভাই, যখন তোমার রক্তের ঘাড় মোটা হয়েছে তোমার আজ কিছু মনে হয় না, কিন্তু তোমার মা যে তোমার জন্য কি কষ্ট করেছে, আমাকে নিয়ে এসেছেন জীবনের জন্য, অন্যদিকে যেতে গেলে আবার ঘুরি বালিয়ে এসছে, বুঝতে পারছেন না বাবাজি আমার সোনা মানিকেরা? তখন বলবো হুজুর জীবনই করছে না, এইদিক ওদিক দৌড়িয়ে বেড়াচ্ছে, তাই বলবে ও মেলা দিকে ধান্দা করতে হচ্ছে বাবা। শোনা, এবার হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন যে সন্তান হবে, এরকম কোন রকমের কোন টেনশনই নাই। কোন রকমের, আমার মা হলে কত কাতরাতো, কত কষ্ট, কত আপনার আঘাত, মা গো, আব্বা গো, ভাই গো, আল্লাহ গো, কত কি বলতো, তাই না? আমেনা নিশ্চুপ বসে আছে, আমার আল্লাহর প্রেমে বসে আছে, কোন রকমের কোন টেনশনই নাই। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ গো, কোন মহিলার যদি সন্তান দুনিয়াতে আগমন করে, ওগো আল্লাহ, তাহলে তো তাই সেই মহিলার পাশে একটা দাইমার প্রয়োজন হয়, একটা নাশের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ গো, আমেনা একাই ঘরের ভিতরে বসে আছে, কেউ তো তার পাশে নাই। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু আজ দুনিয়ার জমিনে যাবে রে জিবরাইল, আজকে আমার বন্ধু দুনিয়ার জমিনে যাবে। ওরে জিবরাইল, আমার বন্ধুর গোলামতি করার জন্য 4 জন জান্নাতি নারীকে নিয়ে এসো। 1 নম্বরে মারিয়মকে নিয়ে এসো, মা হাজেরাকে নিয়ে এসো, বাবা আসিয়াকে নিয়ে এসো। 4 জন নারীকে বাবা ডাকা হলো। ডাকার পরে বলছে, তোমরা দুনিয়ার জমিনে চলে যাও। কোথায় যাবো গো আল্লাহ? বলে, আমেনার বাড়ি চলে যাও। বলে, আমেনার বাড়ি তো জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আমার আল্লাহ বলে, এ জান্নাতি নারীরা রে, আমার বন্ধু আজ যাবে দুনিয়ার জমিনে। আমার বন্ধুর আগমনের কারণে, আমার বন্ধুর মিলাদের দিনে, আমার বন্ধুর মিলাদের দিনে, এটাই মিলাদ, মিলাদ এটাই মিলাদ, আমার বন্ধুর মিলাদের দিনে ঈদে মিলাদুন নবী হয় না, হয় না বাবা? এই ঈদে মিলাদুন নবীর দিনে আমি আল্লাহ খুশি হয়ে আমি 3 খানা পতাকা উড়ায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 খানা পতাকা উড়ায় আছি আজকে বাবারে। তৃণমূলের পতাকা নাও, কোন মোল্লার মাথা ব্যথা নাই। কংগ্রেসের পতাকা নাও, কোন মোল্লার মাথা ব্যথা নাই। আজকে সিপিএম এর আপনি পতাকা নেন, কোন মোল্লার মাথা ব্যথা হবে না। ওরে ভাই, বিজেপির পতাকা নেন, কোন মোল্লার কিন্তু আপনার মাথা ব্যথা হবে না। আব্বাস সিদ্দিকী না নওশাদ সিদ্দিকী, এই যে একটা আছে বাবা, আইএসএফ নাকি একটা পার্টি বেরিয়েছে, এই পতাকা নেন, আপনার কোন মোল্লার কোন মাথা ব্যথা হবে না। ইসলামের পতাকা যদি আপনি নিয়ে নেন, অমনি বলবে কোন হাদিসে পাইছে। আপনারা না, মোল্লারা বলবে, মোল্লারা বলবে। কিন্তু ওই মোল্লাদেরকে আমার প্রশ্ন, ওরে চাটে গায়া দেশের পাটে নাই মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের রসগোল্লা খাওয়া, রই কোন সরাই জাহারি রে, চাটে গায়া দেশের পাটে নাই মোল্লা রে। শুধু আপনাদের বললে হবে, মৌলবীদেরকেও দেওয়া দরকার আছে নাকি? ওই কেসের আসামি যদি হই, আমাকেও দিছি বাবা। ওই কেসের আসামি আমি হলে আমিও ছাড় নাই বাবা। আল্লাহর আইনে সবাই সমান, তাই না ভাই? হ্যাঁ, মোল্লারা তো মজা করে হিন্দু ঘোষের রসগোল্লা খায় না, খায় না? দলিল তো খুঁজে না তখন। নবীর বেলাতে দলিল খুঁজে, পতাকার বেলাতে দলিল খুঁজে, তো হিন্দু ঘোষের রসগোল্লা খাওয়া কোন কোরআন হাদিসের অনুযায়ী তুমি জায়েজ করো বাবাজি? তাও কি ভাবো জায়েজ, ওটাও বলে দিচ্ছি বাবাজি। তারপরে বলে কি, কবি বলছেন, ওরে বলদার হয় না খালা ফুফু। বলদ বুঝেন আপনারা? বলদ আইডিয়া গরু, এর কোন খালা ফুফু আছে ভাই? খালা ফুফু নাই তো? ওরে বলদার হয় না খালা ফুফু, এ গাভীর হয় না বিয়া, সেই গাভীরই দুধ খাওরে মোল্লা, কোন ফতুয়া দিয়া রে। আজকে জনমকার দিয়া দিব ভাই।
গাভীর এই গাভীগুলার বাপ যে কে, ওই বাচ্চাটার বাপ যে কে, ঠিক আছে ভাই, হ্যাঁ এর মা বহিন খালা ফুফু আড়িয়া গরু তো কিছু দেখে, হ্যাঁ ওরে আড়িয়া গরুর হয় না খালা ফুফু, এই গাভীর হয় না বিয়া, সেই গাভীরই দুধ খাওরে মোল্লা, সেই গাভীরই দুধ খাওরে মৌলবি, কোন ফতুয়ার বলে রে, ছাড়ে গায়া দেশের পাটনাই মোল্লা রে, ওরে মুরগা মুরগু ফরজ গোসল এ করে না জীবনে, ডিমের মাকে, ডিমের মুরগির ডিমের মাকে ডেফি, ডেফি আমরা ডেফি বলেন না, আমরা বলি মুর্শিদাবাদে এক টাকা বলি ডেফি, যেটাতে ডিম পাড়ে, আর আরেক টাকা বলি মুরুগ, যে কি যাই হোক, ওই যেটা আমরা ডিম পাড়ি বাবা কোন দেশের বলি আর কোন দেশের গালি নাকি, হ্যাঁ তো বাবা যেটাতে ডিম পাড়ে ওটাকে বলা হয় ডেফি, ওটা হলো মা, আর বেটা ছেলে যেটা ওটাকে বলি মুরুগ, ওটাকে বলি মুরুগ। তো বাবাজি শোনা আপনাদের এখানে যে কি দেখি আর মুরগা, আচ্ছা মানে মাটা হচ্ছে দেখি আর ওটাকে বলা হয় মোরগ। তো যাই হোক, ওরে মুরগা মুরগ ফরজ গোসল এ করে না জীবনে, সেই মুরগারি ডিম খাওরে উহাবি মোল্লা, কোন ফতুয়ার বলে রে, ছাড়ে গায়া দেশের পাটনাই মোল্লা রে, ডিম খাই না গো চাচা, মজা করে খাই, আমরাও খাই, দলিল খুঁজি না, ইয়ার বাপ আর মা জীবনে কোনোদিন ফরজ গোসল করে, হ্যাঁ ফরজ গোসল তো করে না, আইডিয়া গরুর খালা ফুফু হয় না, দুধ তো মজা করে আমরা খাই, তো মোল্লাকে যদি বলে এই জায়েজ কোথায় পালি, তখন বলবে দেখেন এই দিক দিয়ে ঘুরতে 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 যাইয়া এখান থেকে এই ভাবে জায়েজ আছে, ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে যে জায়েজ করবে বাবা, আর নবীর বেলাতে বলবে দলিল কো, কোন দলিলে আইন করব, হ্যাঁ আমার আল্লাহ বলে ওরে আমার জান্নাতি নারীরা রে, আমার হাবিব আজকে দুনিয়ার জমিনে যাবে রে, আমার হাবিবের যাওয়ার আনন্দে মিলাদের জন্য আমি আল্লাহ তিনখানা পতাকা উড়াইয়া দিয়েছি, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, একটা হলো বাইতুল্লাহ শরীফে, আর একটা হলো আমেনার ঘরের ছাদে, জোরে বলেন সুবহানাল্লাহ, একটা তিনটা সাদা পতাকা উড়াইয়া দিয়েছি। আমেনা বলে আমি নজর করে দেখলাম আসমান থেকে যেন একটা সিঁড়ি বয়ে আমার ঘরের ছাদে নামছে, জোরে বলেন সুবহানাল্লাহ, চারজন মহিলা চলে আসছে। আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা, তোমরা তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে যে তোমরা কারা গো, তোমরা কে আমার বাড়িতে আগমন করলা, কি বলবে, তোমরা কি উত্তর দেবে? ওই মহিলাগুলা বলতে শুরু করলো, আমরা বলবো চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, ঈসা নবীর মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, এ মারিয়ম নামটি জগতে
আর একজন বাবা কিছু বলছে না। আল্লাহ কয় তুই কেন কিছু বলিস না? আমার ওই মহিলা বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের সন্তান হলো নবী, আর আমি এমন একজন দুর্ভাগা বিবি, আমার স্বামীর কথা বলতে আমার লজ্জা পাই। বলে যা আছে তাই বলো। বলে আমি তাহলে বলবো চিনিলি না রে মেহনা বিবি, চিনিলি না রে আমাকে, খোদাই দাবি করা, খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবা সেরি কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান শেরে কালো শাফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবার আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা রে, এসব বলার কোনো দরকার নাই। তোমরা আমেনাকে গিয়া বলবা যে আমেনা গো, তোমার পেট থেকে আজকে একজন দুনিয়ার জমিনে আসবে, তার গোলামতি করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা কত কথা বলবো রে বাবা। রাত বলেছিল আল্লাহ গো রাতের বেলায় নবীকে পাঠিয়ে দাও, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠিয়ে দাও। আল্লাহ বলে ও রাতের তোর আনন্দ কি, তোর কি উপকারটা কি? বলে সারা দুনিয়ার আলেমেরা কিয়ামত পর্যন্ত আলোচনা করবে নবী রাতের বেলায় এসেছিল, আমার ইজ্জতটা বেড়ে যাবে। দিন বলছে যে নবী দিনের বেলাতে এসেছিল, এটা আলেমেরা আলোচনা করবে, দিনের ইজ্জত বেড়ে দেব। এই দুইজনের ঝামেলা মিটায়া দিয়া এমন একটা মিঠি 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 সময়ে বাবা, ওটা রাত না দিন না, ওটা হইল সুবহে সাদেকের টাইম। বা ওই সুবহে সাদেকের টাইমে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করে দিলেন। আমেনার পেটের যন্ত্রণা হয় না গো, আমেনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমেনা বলে আমার পেটে যে সন্তান আছে আমি কোনো রকমের কোনো কষ্ট খুঁজে পাই না। আমার মা মিথ্যা বলতে পারে গো আব্বাজান, আমার মা মিথ্যা বলতে পারে, কিন্তু আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু নবীর মা মিথ্যা বলে না। যে ওহাবি মোল্লা বলে নবী আমাদের মতো মানুষ, ওই ওহাবি মোল্লা যখন তার মার পেটে এসেছিল বাবা, 3 মাস ধরে ওর মা শুধু হক হক করতে করতে গেছে, পেটে কোনো খাবার দাঁড়ায়নি। কি বাবজি, আমার বিবির পেটে আপনার বিবির পেটে সন্তান আসলে শুধু হক হক হক, কোনো খাবার পেটে দাঁড়ায় না। মায়েদের কি কষ্ট বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে যখন দুনিয়াতে পাঠায়া দিলেন, হযরতে আমেনা, ওই আমেনা বলছে খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠায়া দিলেন, আমেনা বলছে গো
আমেনা ডাক দিয়ে বলছে যে আমি যখন আমার সন্তান যখন দুনিয়াতে আসিল আমি দেখলাম আমার সন্তানের ঘর আলোকিত হইয়া এমন ভাবে ফোকাস লাইট মেরে দিল মুলকে শামের বড় বড় দালান গুলা পর্যন্ত আমি আমেনা দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, তাই আমার পর্দার আড়ালের মা খালারা শুনে যান আজ রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মা। এবার মা হাজেরা দিয়ে আপনার নজর করে দেখছে, তাকায়া দেখার বলে আমেনা গো, আমেনা তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না। এই দুনিয়ার 2 টাকার হাজাম দিয়া তোমার বেটার খাতনা করবে না। এই দুনিয়ার 2 টাকার হাজাম দিয়া তোমার বেটার মুসলমানি দিবে না। তোমার বেটাকে আমার আল্লাহ খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হাজেরা নজর করে দেখছে আর ডাকে বলে আমেনা গো, আমেনা ও আমেনা তোমার সন্তানটা সাধারণ কোনো বেটা না। আমেনা গো, এই বেটাটা সাধারণ কোনো বেটা না। এইটা দুনিয়ার কোনো 2 টাকার দাইমা দিয়ে তার নাভি কাটবে না। তার নাভি কাটা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সুমাতে বাবা হযরত আব্দুল মুতাল্লিব আমার নবীজির দাদা জান কাবা শরীফের ভিতরে আছে। এই কাবা শরীফ বাবা কাঁপতে আরম্ভ হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব বলে কাবা রে, তুই তো দুনিয়ার প্রথম ঘর, কেন কাঁপতেছিস রে কাবা? কাবা থেকে যেন আওয়াজ আসছে আব্দুল মুতাল্লিব গো, কাবারও কাবা দুনিয়াতে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবার আমার সোনা মানিকেরা, আমেনার ঘরটা আলোতে একেবারে ঝকমক ঝকমক করছে। এমন সুমাতে একজন নারী যার নাম হলো সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া কে ছিল জানেন গো বাবা? আবু লাহাবের একটা দাসী ছিল। এই আবু লাহাবের দাসী সুয়াইবিয়া ছুটে এসে দেখে যে আমেনার পেট থেকে একটা উজ্জ্বল, একটা সুন্দর, একটা নুরানি চেহারা একটা সন্তান দুনিয়াতে আগমন করেছে। এই আনন্দটা আপনার নিয়ে গিয়ে আবু লাহাবের কানে দিতে চলেছে বাবা। আবু লাহাব তো বেলা 8টা 9টা 10টা ছাড়া তো ঘুম ভাঙে না। এবার এত সকাল বেলায় ঘুম ভাঙাবে, এ তো মস্তান মানুষ রেগে যাবে, খেপে যাবে, মার্ডার করে দিবে, এ বাবারা হত্যা করে দিবে। এমন সময়তে আবু লাহাবের দাসী আপনার আস্তে আস্তে গিয়ে দরজায় বাড়ি দিচ্ছে। কোন রকম আপনার ঘুম থেকে যখন চালানা হলো, এমন সময়তে আরেকবার ধাড়াম করে দিয়েছে। আবু লাহাব চমকে উঠে বলে কি ব্যাপার, এত সকালে আমার ঘুমটাকে ভাঙালো? এত মিষ্টি সময়ের ঘুম, সকাল বেলার ঘুম, এত মিষ্টি সময়ের ঘুমকে আমার ভাঙায়া দিল। লুঙ্গা তরবারি নিয়ে বাইরে এসে দেখছে রে বাবা, দেখছে তার বাড়ির দাসী সুয়াইবিয়া। রাগটা আরো বেড়ে গেল বাবা। এমন সময়তে রাগটা যখন বেড়ে গেছে, বলে সুয়াইবিয়া তুই তো জানিস আমি বেলা 10টা ছাড়া উঠি না, কেন আমার ঘুম ভাঙায়া দিলে? বলে গো আমার মুনিব গো, আজকে এমন একটা খবর আমার কাছে আছে, এই খবরটা সর্বপ্রথম আপনাকে জানাবো, এটাই মনের তামান্না, এটাই মনের বাসনা। বলে কি খবর রে, কি খবর একটা বার বল। বলে আপনার বেটা, আপনার ছোট একটা ভাই ওই আব্দুল্লাহ, তার মা তার বিবির পেটে একটা সন্তান ছেড়ে গিয়েছিল। ওই সন্তানটা দুনিয়াতে আজকে আগমন করেছে। ওই সন্তানের চেহারার আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু লাহাবের দিলটা বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। এ মুসলমান ভাইরা, এমন সময়তে নবীর আগমনে খুশি, নবীর আগমনে খুশি। ঈদ মিলাদ
মিলাদুন নাবির মাহফিল ঈদ মিলাদুন নাবির মাহফিল প্রথম করেছে রব্বানা ঈমানদারগণ এ জুলুস করোনা জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাহফিলটা আপনারা করছেন এই মাহফিলটা সর্বপ্রথম আমার আল্লাহ করেছে সুবহানাল্লাহ। রোজে আজলে সমস্ত নবীদেরকে নিয়ে এই মাহফিল আমার আল্লাহ প্রথমে করেছে তাই কবি বলছেন ঈদ মিলাদুন নাবির মাহফিল ঈদ মিলাদুন নাবির মাহফিল প্রথম করেছে রব্বানা ঈমানদারগণ এ জুলুস করোনা ই বাজার রে সুরা আলিম রাহানে আছে বর্ণনা ই পাগল রে সুরা আলিম রাহানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ঈমানদারগণ এ জুলুস করোনা ইয়াসিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না বাবা একটু শুনেন মন দিয়ে শুনেন ওই আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জামিন সাজাও আসমান সাজাও জামিন সাজাও সাজাও বেহেশত খানা জোরে বলুন ঈমানদারগণ হে জুলুস করোনা বাবাজি তো সুয়াইবিয়ার ওই খবর শোনার পরে গলগলিয়া কাফের এই কাফের কি করলো বাবা তার এই আঙ্গুলটা উঁচা করে তার দাসীকে বলল যা এত সুন্দর আমাকে খবর যখন দিলি আজ থেকে তোকে আমি দাসী থেকে আমি আজাদ করে দিলাম এই কাজটা করার কারণে আমার আল্লাহ তাকে নবীর আগমনে গলগলিয়া কাফের বাপু তো জাহান্নামে যাবি কিন্তু এতটুক আনন্দিত খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক প্রত্যেক সোমবারের দিন আমার আল্লাহ তাকে বাবা এই আঙ্গুল দিয়ে মধু পান করে কোন রিওয়ায়াতে আছে পানি পান করে জোরে বলেন একবার সুবহানাল্লাহ তো এই দিনে খুশি হয়েছিল আবু লাহাব একটা কাফের একটা গলগলিয়া কাফের সেও যদি কিছু পায় আমরা সুন্নিরা পাবো না ভাই যদি পাই তাহলে বাবাজি আমি আপনাদেরকে বলি বাবা আবু লাহাবের মতন একটা গলগলিয়া কাফের সে যদি আল্লাহর কাছে বাবা নিরসন পায় নবীর আগমনে খুশি হওয়ার কারণে তা আমরা তো আজকে বাবা আরো আনন্দিত হওয়ার দরকার কালকের চাইতে কারণ আজকে আমার নবীজির আগমন এর কথা আলোচনা অলরেডি হয়ে গেছে তাই বাবা আমি সারা দুনিয়া চাইছে যে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও কিন্তু আমরা মুসলমানেরা যতদিন আছি বাবা কোনো মায়ের ক্ষমতা নাই মসজিদ ভেঙে শেষ করতে বাবা দেশে কুকুরে বাচ্চা পড়ে কটা গো ভাই কুত্তায় 4টা 5টা 6টা 7টা গরুতে বাচ্চা পড়ে কটা একটা গরু বেশি না কুত্তা বেশি